হ্যালো এভরিওয়ান, আজ ক্লাসের মাঝে গলায় টেথোস্কোপ নিয়ে স্যার কি ব্যাপার খেপে টেপে গেল নাকি? না, একদমই সেরকম ব্যাপার নয়। তোমাদের আগামী দিনে আজকের যে ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ টেথোস্কোপ নিয়ে। কোন টেথোস্কোপ আগামী দিনে যারা MBBS ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চলেছো সেকেন্ড ইয়ার অবধি ইউজ করতে পারো, এবং থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার থেকে কোন টেথোস্কোপ করা ইউজ হবে যারা আগামী দিনে BSc নার্সিংয়েও অ্যাডমিশন নেবে, সেখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ব্লাড প্রেশার যে মেজারমেন্টের জন্যও কিন্তু টেথোস্কোপ ইউজ করতে পারো। তো সেই জন্য কারা রাখবে এবং আগামী দিনে যে এক্সাম হতে চলেছে ANM GNM নার্সিং SMFW প্যারামেডিক্যাল, সেক্ষেত্রেও টেথোস্কোপের ব্যবহার আছে কি না, করলে কারা ইউজ করবে, টেথোস্কোপের কোনটা কি পার্ট, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাই লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকো, আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব বাটন প্রেস করতে একদম ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে লাইক এবং শেয়ার করে দিও। তো চলো দেরি কিসের, দেখে নিই আমরা টোটাল একদম আনবক্সিং পিরিয়ড থেকে শুরু করে টেথোস্কোপের কতগুলো পার্ট রয়েছে, কি পার্ট রয়েছে, কি তার কাজ, কিভাবে ইউজ করে, কোন টেথোস্কোপ বেটার, চলো দেখতে থাকো। তো চলো আমরা আনবক্সিং করে নিই, অর্থাৎ অলরেডি যদিও বা আমরা একবার খুলে ফেলেছি, তো আমাজনের তরফ থেকে এইভাবে প্যাকিং করে দেওয়া রয়েছিল। তো প্রথমে প্যাকেজটা তোমরা ইজিলি খুলে ফেলতে পারো। তো খুলে নেওয়ার পর যখনই তোমরা খুলে নেবে তো ডবল প্যাকেট থাকবে, অর্থাৎ প্যাকেজিং থাকবে। হ্যাঁ, তো এই প্যাকেটটিতে চলো আমরা দেখে নিই। এই প্যাকেটটিতে ওটা কি প্রথমে র্যাপ করা ছিল একদম সিল প্যাকে, তারপর তার মধ্যে থেকে আমরা দেখে নেব বিল দেওয়া ছিল, এরকম আমাজনের তরফ থেকে বিল ছিল, আর বিলের নিচে কিন্তু একদম তোমাদের যেটা অরিজিনাল MCP টেথোস্কোপ, যেটা নিয়ে আমরা আজকের আলোচনার বিষয়, তো সেটা কিন্তু সুন্দরভাবে প্যাক করা ছিল। তো যেই আমরা প্যাকেজের বাইরে বার করে নেব, দেখো প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর, সম্পূর্ণ MCPর তরফ থেকে একদম সার্টিফাইড কোম্পানি রয়েছে। এই স্টেথোস্কোপ মূলত ডায়াগনোসিস অ্যান্ড ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। মানে যারা MBBS দেবে, প্রথমে ভর্তি হচ্ছ ফার্স্ট ইয়ার, তাদের জন্য কিন্তু বেশ উপকারী, ঠিক আছে। তো INC মানে যে এস্টাবলিশমেন্ট হয়েছে তার তরফ থেকেই যাতে ইউজ করা যেতে পারে সেরকম ম্যানুয়ালসই কিন্তু দেওয়া রয়েছে, এবং এর অনেক ভালো আরও ভ্যারাইটি রয়েছে। তোমরা তার আর ভ্যালুও দেখতে পাচ্ছ এবং তার ক্যাটাগরিগুলোও দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমরা যত উঁচু ক্লাসে যাবে, অর্থাৎ উঁচু ক্লাস বলা ভুল, যত তুমি সেকশন শিখতে থাকবে সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে। এবং মজার বিষয়, এর কিন্তু কালার হয়, তো যারা কালার পছন্দ করো তারা কিন্তু কালারও পেয়ে যাবে। যদিও বা আমরা এটা ব্ল্যাক, ঠিক আছে, আমরা তো ব্ল্যাকের মধ্যে দিয়ে এটা দেখব। তো এর প্রাইস রেট বা সব কিছুই তোমাদের দেখানো রয়েছে, এবং এখান থেকে আমরা আমাজনের যে লিঙ্কটা থাকবে সেটাও তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই যে কি রয়েছে ভেতরে, কি তো আমরা ওপেন করে নিচ্ছি। চলো, প্যাকেটটা যদিও বা একটু টাইট একদম, ঠিক আছে, বাট ওপেন হয়ে যাবে। চলো দেখে নেব। এই চলো ওপেন হয়ে গেছে, সুন্দরভাবে র্যাপ করা। দেখো আগামী দিনে যারা ডক্টর হবে তাদের জন্য কিন্তু নাম লেখার জন্য একটি সুন্দর জায়গা দেওয়া রয়েছে। টোটাল কিন্তু প্যাকেজিং, অর্থাৎ এই প্যাকেটটাও কিন্তু এরকম তোমাদের যে মূলত আমরা বলে থাকি চেস্ট পিস, তো চেস্ট পিসের উপর র্যাপ করা ছিল, ঠিক আছে। আর এছাড়া এক্সট্রা কি দেওয়া রয়েছে, দেখো এক্সট্রা খুব প্যাকেট সুন্দরভাবে দুটো এয়ার বাডস দেওয়া রয়েছে, আর সাথে সাথে আর একটা চেস্ট পিটে যে লিডগুলো হয় সেই লিডগুলো কিন্তু MCPর তরফ থেকে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এটা ওপেন করলেও তোমরা পেয়ে যাবে। যাই হোক, ওপেন আমরা করছি না, একদম সুন্দরভাবে লক করা রয়েছে। তো যখনই আমরা এটাকে তুলে নেব, চল আশা করি দেখতে পেয়েছো, তুলে নিয়েছি সম্পূর্ণটা, এই যে চেস্ট পিস, এবং এইভাবে আমরা রেখে দিলাম পাশাপাশি কোনটা কি রয়েছে। ওকে, তো প্যাকেজিংটা সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড, এটা জেনুইন প্রোডাক্ট, 2 ইয়ার্স কিন্তু ওয়ারেন্টিও তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো মানে একদম প্রোডাক্টের দিক থেকে কিন্তু অরিজিনাল, ঠিক আছে, এবং এই জাতীয় জিনিস কিন্তু সর্বদা অরিজিনালি ব্যবহার করবে, এবং ওয়ারেন্টি কার্ডে ওয়ারেন্টি পিরিয়ড তোমার পেয়ে যাবে। তো চলো আমরা প্যাকেজিংটা সরিয়ে দিচ্ছি। প্যাকেজিংটা যেই আমরা সরিয়ে দিব, আমরা বাকি প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব এবং বুঝে নেব বাকি প্রোডাক্টে কি রয়েছে, কি জানতে হবে। দেখো যখনই তোমরা খেয়াল করবে পুরো এইভাবে থাকবে তোমাদেরটা, ঠিক আছে। তো প্রথমত টেথোস্কোপকে দেখো যে আমরা কি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে MCPর একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, যেটা একদম ক্লাসিক্যাল প্যাকেজিংয়ের মধ্যে সুন্দরভাবে প্যাকেজ করা ছিল আমাজনের তরফ থেকে। এবার তোমরা কি দেখবে না, এর ওজন, অর্থাৎ চেস্ট পিসের ওজন সর্বদা দেখা হয় কীরকম ওয়েট রয়েছে। চেস্ট পিসের ওয়েট কিন্তু বেশ ভালোই, একদম লিটম্যানের মতোই। হঠাৎ লিটম্যানের কথা কেন এলো MCP বলতে বিকজ অফ দ্যাট লিটম্যান দ্য বেস্ট প্রোডাক্ট ফর টেথোস্কোপ, বাট আমরা MCPর একদম জেনুইন ফার্স্ট ইউজিংয়ের
জন্য বলছি যারা ফার্স্ট ইউজিং করবে। আচ্ছা ফার্স্ট ইউজিং কারা করবে? মূলত যারা MBBS ক্যান্ডিডেট তারা দেখো ফার্স্ট ইউজিং করবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে দুটো কন্ডিশন মাথায় রেখে চলতে হবে। তোমাদের বিপি মেজারমেন্ট থাকবে প্রথম দিকে, আর দ্বিতীয় কথা ফিজিক্যাল যে এক্সামিনেশন সেগুলো কিন্তু থাকবে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবধি তুমি খুবই সুন্দরভাবে ইজিলি MCP এটি চালাতে পারো, এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য কিন্তু ফাইনাল ইয়ারের জন্য কিন্তু লিটম্যানের যে স্টেথোস্কোপ রয়েছে সেটা কিন্তু মাস্ট বেটার, তখন কিন্তু তোমাকে সেটাই কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এরপর চলে আসবো যে আমরা এর অংশ কতগুলো, পার্টস কতগুলো। ঠিক আছে, তো প্রথমে তো দেখছি এক্সট্রাভাবে এক্সট্রা বার্ডস রয়েছে, ডায়াফ্রাম প্যাডস রয়েছে। ডায়াফ্রাম প্যাডস কোনটাকে বলা হয়? এই ওপরের অংশটাকে ডায়াফ্রাম প্যাডস বলা হয়। এটা সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার মোটামুটি রাখতে হয়। ঠিক আছে, তো এছাড়া তোমরা কি দেখতে পাবে না, দেখতে পাবে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো তিনটে পিস রয়েছে, এর তিনটে পার্ট রয়েছে। প্রথম এই পার্টটাকে বলা হয়, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এই অবধি এটাকে বলা হয় ইয়ার পিস। দেন এটাকে বলা হয় টিউব পিস বা টিউব এক অর্থে, এই যে এখান থেকে শুরু হয়েছে এত দূর অবধি টিউব, আর এই পিসটার নাম হচ্ছে চেস্ট পিস। তাহলে এয়ার পিস, টিউব আর এই ধারে আসছে চেস্ট পিস, এই তিনটে অংশ প্রধানত রয়েছে। এবার এয়ার পিসের দুটো পার্ট রয়েছে সর্বদা, একটা রয়েছে বার্ডস, এই অংশগুলোকে বার্ডস বলা হয়, এক্সট্রা দিয়েছে কানে বারবার দেওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে, সেখানে এক্সট্রা দেওয়া রয়েছে। আর এটাকে বলা হয় এয়ার পিসের টিউব, এই যে ওয়াই শেপ টিউবটা রয়েছে, হ্যাঁ, তো এইটাকে বলা হয় এয়ার টিউব। ঠিক আছে, তো এই যখনই তোমরা কানে এন্টার করবে অর্থাৎ এয়ারে এন্টার করবে, এটা যেন সর্বদা ফরওয়ার্ড পজিশনে হয় বা অ্যান্টেরিয়ার হয়, কানের দিক থেকে যেন বেঁকে না যায়, এইভাবে প্রথমে লকটাকে খুলে নেবে, দেন এন্টার করিয়ে দেবে, ঠিক এরকম পজিশনে এন্টার হবে। ঠিক আছে, এন্টার হলে তোমরা সাউন্ডটা কিন্তু সঠিক শুনতে পাবে, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তোমরা টিউব, তো অবভিয়াসলি টিউব কিন্তু বেশ মুভেবল টিউব রয়েছে, হার্ড নেই, টিউব যত সফট হবে তত ইজিলি ইউজ করতে পারবে। আর তারপরে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে চেস্ট পিস, এই যে এই পিসটা হচ্ছে চেস্ট পিস, এবং এর দুটো অংশ তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ দুটো অংশ রয়েছে, হ্যাঁ, এবং খুবই মানে ভালোভাবে নজর দিয়ে তোমাদের দেখতে হবে এই চেস্ট পিসের ব্যাপারটা, কারণ চেস্ট পিসের আমরা জানি যে সর্বদা দুটো পোর্শন থাকে। ঠিক আছে, এই যে ওপরে যেটা ছোট পোর্শন রয়েছে, এই ছোট দিকটা উপরের দিকটাকে বলা হয় বেল, হ্যাঁ, বেল রিজিয়ান, আর এই যে বড় যে দিকটা রয়েছে এই দিকটাকে বলা হয় ডায়াফ্রাম রিজিয়ান, যেটা MCP কোয়ালিটির একদম ব্র্যান্ডেড দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ডায়াফ্রাম রিজিয়ান। তো এই ডায়াফ্রাম রিজিয়ান থেকে সর্বদা আমরা হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পাই, হ্যাঁ, অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে হার্ড সাউন্ডের জন্য আমরা ব্যবহার করি এই দিকটা। আর অবভিয়াসলি এই যে উপরের দিকটা আছে এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সির সাউন্ড শোনা যায়, যেটাকে বেল রিজিয়ন বলা হয়। এটা চাইল্ড ইনফ্যান্টের হার্ড সাউন্ড বা ফিটাস যে হার্ড সাউন্ড শোনার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এবং এই যে ছিদ্রটা আছে, যদি এটা হয় ক্লাসিক্যাল হয়, তোমরা এখানে দিয়ে এয়ার লক করাও কিন্তু সুযোগ পাবে। ঠিক আছে, আর এখানে এই অংশটাতে একটা সুইচ আছে, যেটা রোটেট করলে কনভার্ট হয় যে তুমি কোন দিকটার সাউন্ড শুনবে, এই দিককার সাউন্ড শুনবে, আইদার তুমি এই দিককার সাউন্ড কিন্তু শুনবে, অর্থাৎ বেল রিজিয়ানের দিয়ে সাউন্ড শুনবে না ডায়াফ্রাম রিজিয়ান দিয়ে সাউন্ড শুনবে, সেগুলো কিন্তু তোমাদের দেখানো হয়। যখন তোমাদের প্র্যাকটিক্যাল ভিউজ করানো হবে তখন অবশ্যই সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে, এবং হাতে কলমে তোমরা শিখতেও পারবে, বুঝতেও পারবে। ঠিক আছে, কী করে বুঝবে যে কোন দিকে সাউন্ডটা অন আছে? এখানে এই জায়গাটায় এই পোর্শনটায় একটা রোটেট সুইচ আছে। যখন তুমি প্রথমে যদি না বুঝতে পারো, জাস্ট রোটেট করবে, দিয়ে কানে যখন এই এয়ারবাডটা দেওয়ার পর, এয়ারবাডটা কানে দেওয়ার পর তুমি এদিকে টোকা দেবে, যদি সাউন্ড ভালো আসছে তাহলে এই দিকটা অন আছে, যেন যদি এদিকে টোকা দিলে তাহলে এইদিকে টোকা দিলে তুমি যদি সাউন্ড শুনতে পাও তাহলে ওইদিকে অন আছে। তো ইজিলি কিন্তু বোঝা যায়, বা যাকে তুমি অবজার্ভ করছো বা পর্যবেক্ষণ করছো সেখান থেকেও কিন্তু বোঝা যায়। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমাদের এই ইনফরমেশনটা কতটা ইম্পর্টেন্ট বলে মনে হলো, হ্যাঁ, আজকে আমরা অনেক বিষয় নিয়ে তোমাদের স্টেথোস্কোপের কনসেপ্ট যেটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার করলাম। এবং আবারও বলি কারা ইউজ করতে পারো ফার্স্ট সেকেন্ড ইয়ার MBBS-এর জন্য। এছাড়াও BSc নার্সিংয়েও তোমাদের কিন্তু ব্লাড প্রেশার মেজারমেন্ট রয়েছে, এছাড়া তোমাদের ফিজিক্যাল যে নর্মাল এক্সামিনেশনের ক্ষেত্রেও কিন্তু ইউজ হতে পারে, SMFW অ্যাসপিরেন্টস এবং ANM GNM-এর ক্ষেত্রেও কিন্তু স্টেথোস্কোপের ব্যবহার বা কন্ডিশন তোমাদেরকে জানতে হয়। তো অবশ্যই আশা করি তোমরা এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার। এরপরে যদি স্টেথোস্কোপ সম্বন্ধিত কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা যথাসম্ভব তোমাদের হেল্প করে দেবো। তো এই ছিল আজকের MCP আনবক্সিং। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর প্রথমত সাবস্ক্রাইব করে দিও নতুন দর্শক হলে এই জাতীয় সমস্ত নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট তথ্যর জন্য, এবং লাইক এবং শেয়ার করে দিও আজকের কেমন লাগলো স্টেথোস্কোপ। এবং উঁচু ক্লাসে আগামী দিনে যারা ব্লাড বডি সার্কুলেশন পড়বে তখন যে স্পিগমো ম্যানোমিটার দিয়ে তোমার মেজারমেন্ট রয়েছে ব্লাড প্রেশার, এবং মূলত স্টেথোস্কোপের পার্টে কীভাবে আমরা চেস্ট এর যে এক্সামিনেশন করে থাকি সেই বিষয়গুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যাল সেকশনে শিখবো, বা হাতে কলমে ক্লাসের সময়ও কিন্তু জানবো। তার জন্য অফলাইন সেকশন কিন্তু জয়েন করে নিতে হবে বেটা। সো আপ টু টাটা।
থ্যাঙ্কস অ্যান্ড বাই।